নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ইয়ার গাদ্দার। ইয়ার গাদ্দার বলে একটা সিনেমা আছে, যেটা মিঠুন চক্রবর্তী লিড চরিত্রে অভিনয় করেছেন। ছবিটা 1994 সালে রিলিজ হয়েছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ইয়ার গাদ্দার এই ছবিটা 1994 সালে রিলিজ হয়। এই ছবিটার পরিচালক হচ্ছেন উমেশ মেহরা, এবং এই ছবিটা লিখেছিলেন হচ্ছে এস মিশ্র, এবং ছবিটা চিত্রনাট্যের কাজ করেছিলেন পারভেজ মেহরা, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন এস পাপ্পু, সঙ্গীতের কাজ করেছিলেন অনু মালিক, এবং বাজেট ছিল 3.2 কোটি টাকা, এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 4.5 কোটি টাকা মতো। এবং ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, সাহেব আলী খান, তারপর ধরুন সমি আলী, তারপর প্রেম চোপড়া, গুলশান গ্লোভার সহ আরও অনেকে কিন্তু ছবির, পুনিত ইসার সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এখন হবে এই ছবিটা নিয়ে কথা হবে, যেটার নাম হচ্ছে ইয়ার গাদ্দার। তো ছবিটা কেমন লেগেছে আমার, দেখুন এক কথায় যদি আমাকে এই ছবিটার রিভিউ করতে বলেন যে আমার কেমন লেগেছে, আমি বলবো এই ছবিটা হচ্ছে একটা ঠিকঠাক ছবি, খুব আউটস্ট্যান্ডিং কিন্তু ছবি না, এবং খুব যে খারাপ ছবি সেটাও না। একটা ছবিটার মধ্যে একটা গল্প রয়েছে বেশ ভালো, এবং কিছু গল্পের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, সেটাগুলো আমার সত্যি দেখতে ভালো লাগে। তো ছবির গল্পটাই ছোট্ট করে বলে, এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যে একটা সৎ অনেস্ট পুলিশ অফিসার, এবং সে সোমা আলীর ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলে, এবং সোমা আলীর একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে জয়, সে ক্যারেক্টারটা প্লে করেছে সাহেব আলী খান, এবং সেও কিন্তু একজনাকে ভালোবাসে, এবং দুজনে এই ভালোবাসার সম্পর্কটা বেশ ভালো রকমভাবে সিনেমাটা এগোচ্ছিল। এবং 5টা কয়েদিকে এখানে দেখানো হয়, তার মধ্যে রয়েছে প্রেম চোপড়া, গুলশান গ্লোভার, পুনিত ইসার সহ আরও দুজন রয়েছে। এই 5জন তারা একটা ব্যাংক ডাকাতির চিন্তাভাবনা নেয়, এবং ব্যাংক ডাকাতি করার সময় এই ব্যাংক ডাকাতির বিষয়ে কিভাবে জয়ের ক্যারেক্টারটা ফেঁসে যায়, এবং সেই জয়ের ক্যারেক্টারটা ফেঁসে যাওয়ার ফলে জয়ের ক্যারেক্টারটাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয় জয়ের ক্যারেক্টারটাকে ধরার মিঠুন চক্রবর্তীর ওপর পড়ে, এবং মিঠুন চক্রবর্তী যখন এই ক্যারেক্টারটাকে ধরতে পারে না, তার উপর কী কী প্রেশার পড়ে এবং চাপ পড়ে, এবং শেষ পর্যন্ত জয়ের ক্যারেক্টারটাকে সে ধরতে পারে কিনা, এবং জয় এবং বিশেষ করে মিঠুন চক্রবর্তী যাকে ভালোবাসে সোমা আলী, সেই ক্যারেক্টার দুটো কীভাবে এই ব্যাংক ডাকাতির বিষয়ে ফেঁসে যায়, সেই সমস্ত নিয়ে হচ্ছে এই সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। এবার দেখুন, সিনেমাটার মধ্যে ভালো তো কিছু দিক অবশ্যই রয়েছে, যেমন সিনেমাটার গল্পটা একটু অন্যরকম, মানে এরকম গল্প আমরা দেখেছি, তবু এই ধরনের গল্প ওভারঅল দেখতে ভালো লাগে। ছবির মধ্যে একটা চোর পুলিশ বিষয়বস্তু থাকে, একটা টান উত্তেজনা থাকে, একটা টুইস্ট থাকে যে আদৌ ধরতে পারবে কিনা, এরকম একটা টুইস্ট কিন্তু টান কিন্তু কাজ করে ছবির মধ্যে। তো এখানেও কিন্তু সেই জিনিসগুলো কাজ করেছে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, যেগুলো আমার কাছে কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে। পাশাপাশি এখানে মিঠুন চক্রবর্তী বলি বা মিঠুন চক্রবর্তী, সাইফ আলী খান বা বাকি যে সমস্ত কাস্টিং, পুনিত ইসার, গুলশান গ্লোভার, প্রেম চোপড়া, প্রত্যেকের জায়গায় তারা তাদের মতো করে কাজ করেছে, এটা দেখতে ভালো লাগে। এবং ছবিতে অ্যাকশন সিন, কয়েকটা অ্যাকশন সিন রয়েছে, অ্যাকশন সিনগুলোকে বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। মিঠুন চক্রবর্তীর মুখে বেশ কিছু ডায়লগ, সেগুলো খুব ভালো লাগে। মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে অনেক সময় এমনভাবে ক্যারেক্টারটাকে প্লেস করা হয়েছে যখন মিঠুন চক্রবর্তী কোনো হতাশ হওয়ার মতন, অর্থাৎ পুরোটাই মিঠুন চক্রবর্তী হিউজ হওয়ার, মানে হিরোইজম আমরা যে বিষয়টা পেয়ে থাকি যে মিঠুন চক্রবর্তী মানে সব কিছু করতে পারে, এখানে কিন্তু সেরকম ক্যারেক্টার তাকে দেওয়া হয়নি। এবার ছবিটার গল্পের মধ্যে বেশ টুইস্ট ছিল। গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো ওভারঅল একটা ঠিকঠাক গান ছিল, ছবির প্রত্যেকটা গানই খারাপ নয়, তবে খুব যে এক্সট্রাঅর্ডিনারি সেরকম কিন্তু নয়। এবার ওভারঅল ছবিটার গল্পটাও ভালো, ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, সেই ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু দুর্দান্তভাবে ছবির মধ্যে ওয়ার্ক করে। তো ওভারঅল সিনেমাটা বেশ ভালো সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমাটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।